না না এই শেষ এক্ষুনি শেষ না না যে কোনো টিভি পড়ে এটা আমার কোনো এক্সট্রা স্পেশাল কোয়ালিটি নয়। তার আগে বলো তুমি ভোর সন্ধ্যাবেলা টেবিলের উপর মাথা রেখে কাঁদছিলে কেন? আমাকে মিথ্যে বলে লাভ। তুমি যখন কাঁদছিলে তখন আমি টেবিলের তলায় ছিলাম। আমার উপর করেছিলে আপনাকে আমি অন্য চোখে দেখতাম। এরকম আপনার স্বভাবটা আমাকে খুব অ্যাট্রাক্ট করত। আপনার মতো চটপটে চটপটে প্রতিবাদ মানুষই আমার পছন্দ। কিন্তু আমি যে আপনার কাছে এতটা আনইম্পর্টেন্ট সেটা আমার জানা ছিল না। না তুমি আমাকে যে একদম আনইম্পর্টেন্ট ন শুক্লা, কিন্তু তোমার এই বাউন্ডারে পড়ানো কমিয়ে তোমাকে বিবাহমুখী করার চ্যালেঞ্জ দিয়েছি আমি। তাই জন্য আমি তোমার জন্য একটা ভালো পাত্র খুঁজছি। তাতে আমি সফল হয়েছি, কিন্তু গন্ডগোলটা করলে তুমি। আমার ভালো লাগা খারাপ লাগাটাও কি অন্য লোকে ডিটারমাইন করে দেবে? অবশ্যই না, তোমার আমার ভালো লাগতেই পারে। ঠিক যেভাবে মানুষের তার বাবাকে, মামাকে, কাকাকে, জ্যাঠাকে, জেঠিকে ভালো লাগে, কিন্তু তাই বলে তুমি একটা সঙ্গীকে উপেক্ষা করবে? আমার তেমন কোনো সমবয়সী সঙ্গী নেই। সেটা খুঁজে দেওয়াই তো আমাদের কাজ। তাই বলে তুমি ভুলভাল রং নাম্বার ডাল করবে? তপতি আন্টি। তপতি কেন বাবা, উনি আশেপাশে নেই তো? কি হলো? মানে এরকম ভুলভাল নাম নেওয়ার একটা কি দরকার? বাবা নাম করতে এত ভয়? তোমাকে একটা উপদেশ দিলে বোঝো, অযথা বিপদ ডেকে আনা বুদ্ধিমানের কাজ নয়। আপনিও বিপদে ভয় পান? ছাগলেও বিপদে ভয় পায়। উপদেশ নাম্বার 2, ভুল করে যখন রং নাম্বার ডায়াল করবেন তখন লাইনটা কেটে দেওয়াই বুদ্ধিমানের কাজ, নাহলে অযথা বিল বাড়ে। চলে গেলে সত্যজিৎ বাবু, আজ থেকে ওনাকে ওই নামেই ডাকতে পেরেছে। তা এখানে হঠাৎ আপনার সঙ্গে দরকার আছে? না, তাহলে একটা কথা ছিল। আমার সঙ্গে আবার কিসের কথা? কথাটা কিন্তু খুব জরুরি। আমার সঙ্গে কিসের জরুরি কথা আপনার? আমি তোমার লেটেস্ট ফিকশন উপহার দিইনি। আমি কি কারোর কাছ থেকে কোনো লেটেস্ট ফিকশন উপহার চেয়েছিলাম? কেউ যদি আমাকে কোনো উপহার দেয় তাহলে আমি তাকে না কি করে বলবো? আর যদি আমি উপহার নিয়েই থাকি তা কি এমন দোষ করেছি শুনে? দোষ কেন করবে? কেউ উপহার দিলে তাকে যে চাপতে ধরতে হয় সেটা আমার জানা ছিল না। কথাটা যে সত্যি নয় সেটা কিন্তু তুমি খুব ভালো করেই জানো। সত্যি নয় মানে? আমি নিজের চোখে পর্দার আড়াল থেকে দেখেছি তুমি কিভাবে জন্মের দিকে ছড়িয়ে ফিসফিস করছিলে। আমি কি ঝর্ণাদির সঙ্গে ফিসফিস করছিলাম? একজনের কানের মধ্যে মুক্ত দিয়ে অন্য লোকের সঙ্গে ফিসফিস করা যায় সেটা আমার জানা ছিল না। অবশ্য কে জানে ফিসফিসের মধ্যে হান্টার ফোর্স করছে কিনা। তোমার একটা কথা বলা হয়নি। আমি পড়াশোনা ছেড়ে দিয়েছি। তবে কি করবে শুধু চাপতে যাচ্ছি? আমি যে চাকরিটা করি সেটা কিন্তু নিতান্ত মন্দ নয়। তো আমি এবার সেটেল করতে চাই, বিয়ে করতে চাই। কথাগুলো আমার না বলে ঝর্ণা দিকে বলে গে যাও। ঝর্ণা দিকে বলতে হবে কেন? সেই কেমন তোমার প্রাণের প্রাণ? বাজে কথা বলো না তো। কখনো আমার চোখে চশমা ছিল না, কি করে বুঝবো আমি কার সঙ্গে কথা বলছি না? তাহলে তো চমৎকার। চেনা অচেনা যে কোনো মহিলাকে সামনে পেলেই জানতে ধরবে। যে কোনো মহিলাকে আমি চাপতে ধরি, যার আমি স্বপ্ন দেখছিলাম তার কথা ভেবেই ভুল করে ঝর্ণা দিকে চাপতে ধরি। আগে না পরিষ্কার ভাবে স্বপ্ন দেখতে, এখন মেয়েদের স্বপ্ন দেখছো না? মেয়েদের নয়, মেয়েটার। ও প্রেমে পড়েছো বুঝি? আজ নয়, আমি অনেকদিন আগে থেকে শুধু একজনকেই ভালোবাসি। এই যে আমার পড়াশোনা নিয়ে পাগলামো, কেরিয়ার নিয়ে উদ্দীপনা, সব সেই একজনকে ইমপ্রেস করার জন্য। কিন্তু আমার কি দুর্ভাগ্য, সে আমার দিকে ফিরেও তাকায় না। এখন কার সঙ্গে কথা বলছি খেয়াল আছে তো? কেন? এখন তো চোখে চশমা নেই। আমি আর চশমা পরবো না, কন্ট্যাক্ট লেন্স নিয়েছি। হয়তো এই চোখের দূরবীনগুলোর জন্যই সে আমার দিকে ফিরেও তাকাতো না। আচ্ছা কথা বলতো, চশমা ছাড়া কি আমাকে বেটার দেখায়? জানি আমরা দুজনে যদি পাশাপাশি দাঁড়াই ছবিটা খুব একটা মন্দ হয় না, কি বলো? জানি কিছুই জানো না। এদিকে আমি অন্য কাউকে জড়িয়ে ধরলে হিংসে সবুজ হয়ে যায়। আমার দায় পড়েছে। যদি রাজি না থাকো তো চললাম আমি হোটেল ম্যানেজমেন্ট পড়তে। ভেবে দেখো, শ্বশুর বাড়ি আর বাপের বাড়ির মধ্যে মাত্র সিঁড়ির তফাৎ। রাজি হয়ে যা শুক্লা, তুমি রাজি হয়ে গেলে আমারও 3000 টাকার ইনকাম। প্রমিস করো হানিমুনে প্যারিস নিয়ে যাবে।
মামুনি বাজেট অত দেখে এসো। ওরা আন্দামানি চলো। সত্যি দোষী কখনো বের করে না। যা হয়েছে তুমিও রাজি। এবার শুধু একটা কাজ হলেই 16 পালা পূর্ণ হয়। তো মেশো, আমাদের পরিবারের একটা ভীষণ বড্ড অভাব। আমারও কোনো দামি নেই, বাড়িটা বড্ড ফাঁকা। খুব ভালো, আমি তো একদম রাজি। তুমি যদি রাজি থাকো তাহলেই হয়। মানে ঘর উপর নিচের নিমটা তাহলে সম্পূর্ণ হয়। তবে কি রাজি হবেন কি? সে তো একটা বাড়িই আছে। বেতের ভয় তোমার মামা বন্দে মাতরম মন্ত্রে দীক্ষা নিয়েছে। সেটা ম্যানেজ করে দেখতে হবে। দরজার আড়াল থেকে ঠিক করে না কেটে এবার কোন ফান্ডে একটা কাজের কাজ করুন তো, বাবাকে এই বিয়েতে রাজি করাতেই হবে। আমাকে চলে এবার দেখো ম্যাজিক। ওয়াকার কাকা ছোটেন বাতাসেরও আগে, প্রাচীন অরণ্য প্রবাদ। এনার্জেটিকগুলো কোথায় রেখেছিস? তো রান্নাঘরে বড্ড ধরেছে। তো রান্নাঘরে মিক্সারটার উপরে আছে। তোমার মামা বাড়িতে আছেন শুক্লা? হ্যাঁ আছেন, এক্ষুনি আসেন। ওকে কি মাসি? পার্টি সাথে মনমোহন বাবু খুব ভালোবাসি। আহা, প্রণাম কেন? দেখি জোর বেঁধে প্রণাম। জোর বাঁধাটা ফাইনাল করলি বুঝি? থ্যাংক ইউ, আমি ভীষণ খুশি হয়েছি। এবার তুমি যদি রাজি থাকো এই সব ব্যবস্থা একদম পাকা হয়ে যায়। তো রাজি আছি। ওষুধ খেয়েছ? হ্যাঁ খেলাম। ওকে কি ওষুধ কেন? এই গোটাটা পাটি সপ্তাহ আছে। আর আপনার জন্য একটা আমার খুব ভালো খবরও আছে। ছি ছি ছি, কি লজ্জা! আপনার তো এখনো বিয়েই হয়নি, ভালো খবর মানে? আপনি না ভীষণ আমি কি আমার কথা বলেছি? আমার বোনপো আর আপনার ভাইপো দুজন জোর বাঁধতে চাইছে। জয় বাবা মগধর, জয় সত্যজিৎ বক্সি। শুক্লা, তাহলে তুই এতদিনে রাজি হলি? বাবা দীপঙ্কর, তুমি আমার ননদ হবে। আরে ওই হলো। কিন্তু তোমাকে একটা প্রমিস করতে হবে মামা, তোমাকেও এক্ষুনি রাজি হতে হবে। আমি তো রাজি। হ্যাঁ, আমার বিয়ের জন্য না, তোমার নিজের বিয়ের জন্য। ইয়েস, মাসি হয়ে আমি এই বিয়েতে মত দিলাম। ওদের বাড়ির মেয়ে নিচ্ছি, তাই ওদের বাড়িতে মেয়ে পাঠানো আমাদের নৈতিক দায়িত্ব। পাকামি করবি না দীপু, তোর বললেই সব হবে নাকি? আহা মামা, ভাববে বলো তো? দেশের কোনো ভাবার একটা সময়। কে কবে থেকে তাকে দেখলেই আমার মামি মামি লাগে। মিশরের মামি নয় তো, তারা কিন্তু সব মরে গেছে। তারা তো মরেও অমর তপতি। পিথাগোরাসের পাতায় পাতায় লেখা আছে তব নাম। পিথাগোরাস নয়, প্যাপিরাস। ওই হলো। তুমি আমায় খুব জোরে বেত মারবে না তো? অমন করে বলো না মনু, তোমাকে মারার আগে হাতের বেশ যেন রজনীগন্ধার ডাটি হয়ে আবার কি মনে তোমার কি অবস্থা ঝর্ণাকে? মনটা না ঠিক ভালো নেই, তাই ভগবতী ম্যাডামের কাছে ক্ষমা চাইতে এলাম। আর এসেছিলাম স্যারের কাছে রেজিগনেশনটা দিতে, কিন্তু ধাক্কাটা লেগে আমার সব যেন কিরকম ফুলিয়ে গেছে। আচ্ছা, আর সঙ্গে সত্যজিৎ বাবুর সাথে সকালে দোতলায় একবার ধাক্কা খেলাম, এখন আবার ঢোকবার সময় এমন ধাক্কা লাগলো যে আমরা রাস্তার মধ্যে গড়াগড়ি খেলাম।
অন্য গন্ধ পাচ্ছি। পাশে খ্যাপাটা কোথায়? ম্যানহোলে পড়ে গিয়েছে। ম্যানহোল? নিশ্চয় কোনো ম্যানহোল। এ সত্যি দোষীকে 2 মিনিটও বেশি আটকে রাখতে পারে না। চোপড়া হাজার ছাড়া ঘুরান কোথাকার, এক্ষুনি বলো ঝর্ণাকে বিয়ে করতে রাজি আছো? অবশ্যই, কিন্তু একটা শর্তে, ফুলসজ্জার রাতে হাড়ি পাততে দিতে হবে। যা, নিজেদের কথা আবার কেউ আড়ি পেতে শোনে নাকি? আজ আমার কি আনন্দ! আজকে তিনখানা নেড়া পোড়ার ব্যবস্থা হয়ে গেল। মনু, নেড়াপোড়া নয়, বিয়ে। আরে ওই হলো all ends. Here is that ends in a well. তাহলে স্যার আমার বাকি 3000 টাকা। ওয়াকার কাকা কিচ্ছু বলেন না। প্রাচীন অরণ্য প্রমাণ। আইডিয়া, আমাদের অংশমালা